8 ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মৌলভীবাজার মুক্ত দিবস নিয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তথ্য জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার মুক্ত দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসের শুরুতেই স্থানীয় শহীদ মিনার ও বেরিরপাড় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ডিসেম্বর মাসে ঠিক এই দিনে 8 তারিখে পাখানাদার মুক্ত হয়েছিল মৌলভীবাজার জেলা। ঠিক আমরা প্রত্যেক বছরেই এই 8 ডিসেম্বর আমরা উদযাপন করে থাকি স্বাধীন মৌলভীবাজার হিসাবে। এই দিনটিকে আমরা লালন করছি, আমরা ধারণ করছি এবং এই দিনটিকে আমরা স্মরণ করছি। আজকের এই দিন আমরা তাদের যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদের স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য আমরা সবাই রক্ষা করতে পারি। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের মধ্যে এক পুনর্মিলনীতে রূপান্তরিত হয়। এই মিলন মেলা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ইঙ্গিত বহন করছে বলে অনেকেই তাদের বক্তব্যে ব্যক্ত করেন। আমাদের এখানে আজকে এই অনুষ্ঠানটা খুবই প্রাণবন্ত হয়েছে নিঃসন্দেহে। এখানে একটা পুনর্মিলনী হয়েছে কয়েকটা প্রজন্মের মানুষের মধ্যে। 1971 সালের বীর মুক্তিযোদ্ধারা যেমন আছেন, এখানে আছেন 24-এর যোদ্ধারা, এখানে আছেন তার চেয়ে বয়সী যারা, এখানে শিল্পী সাহিত্যিক আছেন এবং আমরা যারা 71 পরবর্তীতে জন্মগ্রহণ করেছি তারা আমরা আছি। তো এই মিলন মেলাটা অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ করবে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য। প্রকৃত মুক্তিযুদ্ধের যে আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য অর্জনের জন্য যারা আত্মহত্যা দিয়েছেন সেই বীর শহীদদের, 24 শহীদদের এবং যারা আহত আছেন তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করে দেশ এবং জাতি গঠনে তারা যেন নিজেদেরকে নিয়োগ করতে পারে সেই আশীর্বাদ বা দোয়া কামনা করছি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার।